প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি এই যাও বছর দেখো ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা। আপনারা এখনো একটি ভন নাই কিন্তু আমার স্টেজ গরম আছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ এই আপনারা মাশাআল্লাহ এখন অনেক মানুষ একত্রিত হয়েছেন আপনারা সবাই গজল গাইলে ঠিক মৌচাকে যেইভাবে মৌমাছি গুনগুন করে আসে আর যায় ঠিক কিনা বলেন এরকম হবে না তা আমরা তো আজকে প্রেমের বাগানে কি মৌমাছি হয়ে আসছি ঠিক কিনা বলেন আরো জোরে আরো জোরে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম করুনি নবী লাখো সালাম করুনি নবী সবাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম করুনি নবী লাখো সালাম সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও বলেন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম করুনি নবী লাখো সালাম করুনি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম করুনি নবী লাখো সালাম করুনি মারহাবা মাঠটায় সঙ্গে কথা বলতে চাই না
কারণ মুসলমান কিন্তু দিন দিন ধ্বংসের খুব ধার প্রান্তে চলে গেছে। এটা কি আপনারা জানেন? কথা বলে না কেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। বাবা কথা কয় না? কে বলেছে? রাসূল বলেছে। তার কারণ কি? ওই যে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। তার কারণ হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল। তার মানে র্যাঙ্কিং এর দিক দিয়ে সবচেয়ে বেশি সফল। রাসূলের কাছে কেউ যেতে পারে না। রাসূল মানি ইসলাম, ঠিক কিনা বলেন? কারণ আপনি রাসূল ছাড়া কোরআন হাদিস আল্লাহ চিনার কোনো উপায় নাই। এই জন্য ধর্মীয় জ্ঞান যত আপনার বেশি থাকবে, প্রত্যেকটা জায়গা তত বেশি আলোকিত হবে। আর ধর্মীয় জ্ঞান যত বেশি কম থাকবে, আপনার প্রত্যেকটা জায়গা ততই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। একটা শত্রু আমরা পেয়ে গেলাম। কয়টা? একটা। এটা কারা? আমা একটু আগে নামাজ করলাম। কারা? বেঈমান কাফেরেরা। কারা? আবারও বলেন কারা? আরো জোরে বলেন কারা? এর মধ্যে আরেকটা শয়তান। একটু আগে বলেছিলাম না, এখানে যারা আসছে এবং যারা আসেনি তাদের মধ্যে পার্থক্য। চা কে এই চাটা এনে চলতো না, দিয়ে দিছে আপনার, এটা খাইলাম, দিয়ে দিছে, খাইয়ে ফেলেন। চায়ের ফ্লাক্স নিয়ে নামো ভাই, আমি এগুলো পছন্দ করি না। আপনারা আমার সাথে একমত? আরে ভাই, আজকের দিনে কেন চা খাইতে হবে? কথা বলেন না, আরো বলেন। 360 নাইট আপনার আমার জন্য বরাদ্দ। 365টা রাত অথবা দিন, ঠিক না বলেন? আমি সারা মাস, সারা বছর 365টা রাত্রে, অন্যান্য রাতে আমি চা, বিরিয়ানি, কফি যা আছে সব খাবো। কিন্তু মাহফিলের দিনে কিছু সময় আমি কিছুই শ্রবণ করব না, আমি কিছুই ভক্ষণ করব না, শুধু শ্রবণ করব, ঠিক না বলেন? আর জোরে। কারণ এটা কিন্তু আপনার আজকে রুহের বাজারের জায়গা। আমি রুহের বাজার করাইতে আসছি আপনাদের কাছে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা বুঝেন আমার কথা? আজকে কিসের বাজার? রুহের বাজার। এই জন্য বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখেন। রুহুকে কিভাবে প্রশান্ত করতে হয়, এটাকে কিভাবে চাঙ্গা করতে হয়, এটাকে কিভাবে এনার্জি দিতে হয়, আজকে আমি আপনাদেরকে সেই ট্রেনিং দিতে এসেছি। নিতে রাজি আছেন তো? আরো জোরে, আরো জোরে। যারা এসেছেন এবং যারা আসেননি তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ঈমানি এবং বিবেক বিবেচনার। তার কারণ এদিকে তাকান। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, পবিত্র কাজ বলেন, এই পবিত্র কাজে আসার জন্য সবচেয়ে বড় বাধা হলো শয়তান। সবচেয়ে বড় বাধা কি? আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই তোমরা গণ্য করো। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। শয়তান কোথায় তার বাসা বাঁধে জানেন? শয়তান পানির উপরে তার সিংহাসন বানায়। কোথায়? আর জোরে বলেন, শয়তান কোথায় সিংহাসন বানায়? আমি আপনাদেরকে বলে দেই, আমাদের বাচ্চা, আমরা যখন দুনিয়াতে আসছি হঠাৎ করে ওয়া ওয়া বলে কেঁদে উঠেছি। এই কেঁদে ওঠার পিছনের কারণ হলো শয়তান যখন নবজাত শিশুর গায়ে টাচ করে, ঠিক তখনই শয়তান ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। আওয়াজ তুলে একবার বলেন না নাউজুবিল্লাহ। আজকে আপনারা যারা এসেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটা দিয়েছে কি জানেন? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ঈমানদারের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য একেবারেই ইট ইজ নাথিং ম্যাটার। মানে শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। তার মানে আজকে আমরা যারা এসেছি তাদেরকে শয়তান হারা আটকাতে পারে নাই। আমরা আজকে বিজয়ী যোদ্ধা। আওয়াজ করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা আজকে বিজয়ী। আমরা শয়তানকে আজকে হারিয়েছি। আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো, তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
যারা এসেছি আমরা শয়তানকে হারিয়েছি, আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে পরাজয় বরণ করেছি। শত্রুর কাছে পরাজয় বরণ করা মানে এর চেয়ে বড় লজ্জাজনক আর কিছুই হতে পারে। তাহলে আমরা যারা এসেছি আমরা কি সুখী না দুঃখী? সুখী। আর জোরে বলেন কে কে সুখী? মোটামুটি 50% আইসা গেছে। কত পার্সেন্ট? মোটামুটি 50% আইসা গেছে। আপনাদের এতক্ষণ যে মানসিকতা ছিল সেই মানসিকতা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ আরো চেঞ্জ করে দিক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে। আর একটা শত্রু আমরা দুইটা পেয়ে গেলাম। কয়টা? আর একটা শত্রু আছে। ওই শত্রু কোনটা জানেন? আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে। আরেকটা বড় শত্রু যেটা আপনার আমার সাথেই নামাজ পড়বে, আপনার আমার সাথেই বসবে, আপনার আমার সাথে চা খাবে, আপনার আমার সাথে একই বাজারে একই জায়গায় চলাফেরা করবে, কিন্তু এটা হলো মুনাফিক। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় শত্রু। ঠিক না ঠিক? মুনাফিকের চরিত্র কি জানেননি? কথা কয় না। এবারের লগে চাইও হাসি দিব, দাদা কিছু মনে করেন না, ধরছি একটা হাতটা, ঠিক আছে? দাদার দিকে চাই একটা হাসি দিব, হি হি। ওটার দিকে চাই একটা হাসি দিব, হি হি। আমার কথা কয় না কেন? আর জোরে। আর কথা জন কইব মিছা কইব, এখানে একটা ওখানে আরেকটা। আর আপনার কোন রকম যদি 1 টাকা আমানত রাখেন, এটা খাইয়া কইব ভাই আছে, সময় এলে নিস। কথা কয় না কেন? আরো জোরে। কথা বুঝতে পারছেন? এই মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা সেখানে থাকবে। জাহান্নামেরও নিকৃষ্ট জায়গা আছে, সেটার মধ্যে মুনাফিকের ঠিকানা। আওয়াজ তোলে তোলে বলেন একবার নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, হৃদয় খুলে শোনেন বন্ধু। মাহফিল এমন একটা জায়গা, প্রতি বছর নতুন নতুন আলোচকদেরকে আনা হয়, আমি যেন আমার মধ্যে যত নতুন নতুন সমস্যা সে শোধরাতে পারি। এর মানে তো এটাই। কথা বলে না কেন? না হয় কি প্রত্যেকটা এলাকায় কি আলেম নাই? আলোচক যারা আসে তাদের চাইতে অনেক গুণী জ্ঞানী আলেম থাকে না যে তা না। ও বন্ধু, তার মানে মানুষে আকর্ষণীয় ভাবে করে মানুষকে যেন একটু চেঞ্জ করা যায়, সেটাই থাকে মানুষের প্রত্যাশা। ঠিক কিনা বলেন? আজকে কবরবাসীর স্মরণে মাহফিল। আমি একটু পরে বন্ধু কবরবাসীর কাছে যাব। আমি একটু পরে আপনাদেরকে কবর সম্পর্কে একটু করে তথ্য দেব। তার আগে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যারা আপনারা এই জান্নাতের বাগানে কদম মোবারক দিয়েছেন, ও বন্ধু পবিত্র কদম আপনারা দিয়েছেন নবীর প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে। ও বন্ধু, আপনাদের সব কিছু যেন আল্লাহ নিয়ামত হিসেবে কবুল করে। আমিন। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধুরে আমার, ও বন্ধু আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যখন হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। এই যে আমরা আজকে ছোট্ট নরমাল একটা সামিয়ানা নিচে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব গো, ও হাবিব আপনি জানিয়ে দেন গো, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলো যখনই নির্জনে বসে বসে দুনিয়ার নরমাল কোন জলসায় বসে বসে জিকির করবে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। তাহলে আমরা
আমরা যারা আসছি তারা লাভ না লস? আরো জোরে বলেন। বলে হুজুর কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে দৌড়ে ছুটে আসবে, তার মানেটা কি? ও বন্ধু, আপনি আল্লাহকে যত তাড়াতাড়ি আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও আপনাকে আপন করে নেবে দ্রুত। বলে হুজুর কেমন? দলিলটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করো? কথা কর না, আরো জোরে বলেন না। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা বুদ্ধিমান যারা তারা মাথায় ঢুকাইয়া নিয়ে যান। ও বন্ধু, আল্লাহ শর্ত দিয়ে দিয়েছে, আপনি যদি এই দুনিয়ার বুকে মালিককে স্মরণ করেন, তাহলে আপনি আপনার মালিককে আপনার স্মরণে দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। এটার দলিল আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি ইমানদার হবেন, ইমানদার হওয়ার পরে বন্ধু জিকির করবেন, আল্লাহর গোলামি করবেন। আল্লাহ কথা দিয়েছে দুনিয়াতে আখিরাতে আপনার জন্য শুভ সংবাদ। তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ আপনার দুটোটাই আলোকিত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল ও সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ও বন্ধু, কবর বড় ভয়ঙ্কর। ওই কবরে যাওয়ার আগে তোমাকে ঈমানদার হওয়ার পরে প্রাণ ভরে তুমি আল্লাহ এবং রাসূলের জিকির করো, তাহলে তুমি সবচেয়ে ঈমানদার হিসেবে কবরে যেতে পারবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে জিকির কোনটা বন্ধু? সুবহানাল্লাহ পড়লেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকলেন আসো আসো ভালো কাজ করো, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে থামিয়ে দিলেন, ও বন্ধু ওটাও জিকির। আবার আপনি নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। আমি আপনাদেরকে বলি কেমন করে আপনি পবিত্র হয়ে যাবেন। শীতের দিনে আল্লাহ রাসূল বের হয়ে গেল, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাসূল গাছের ঢাল ধরলেন, ধরার পরে আরো বেশি পাতা ঝরতে শুরু করলো। আল্লাহ রাসূল আবু যরকে ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, ও রাসূল আমি হাজির। আমার রাসূল বললেন, যে দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। ঠিক আল্লাহর প্রিয় বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে তারই মায়াবী কপাল দিয়ে যখন সেজদা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। হিসাব বুঝছেন নি? তার মানে কি গাছের পাতা যেমনি ঝরে যায়, শীতের দিনে গাছের পাতা ঝরে যায় না? কথা বলে না কেন? দেখবেন বসন্ত কিন্তু আসতেছে। কি আসতেছে? বসন্ত কিন্তু আসতেছে, নতুন পাতা গজাবে। ও বন্ধু, বাতাস, গাছ এবং বাতাস সবকিছু অনেক মজা লাগবে, ঠিক কিনা বলেন? আর জোরে। ঠিক তেমনি ভাবে আপনি প্রাণ ভরে মাওলার জিকির করবেন, ওই জিকির আপনাকে পরিপূর্ণ পরিত্রাণ দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ বলে না কেন?
আপনারা মনে আমার হিসাব বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গ্যাপ আসেনি? কথা কয় না কেন? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আসেনি? ওয়া রমাদানু ইলা রমাদান, সবচেয়ে বড় কথা হলো এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 305 দিনের গ্যাপ। কথা কয় না? এই যে সামনে আসছে আগামী 18 তারিখ, আল্লাহ যদি কবুল করে আমরা কি করব? তারাবি পড়বো, ঠিক কিনা বলেন? রাতে সাহারি খাবো, ঠিক কিনা বলেন? এরপরের দিন রোজা রাখবো। গত বছর রোজা রেখেছিলাম। এই যে একটি বছরের ব্যবধান, আপনি যদি কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে পারেন, তাহলে একটি বছরের গুনার জন্য যথেষ্ট, গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে 2 দিকের রোজাটা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে কারে পড়াইলাম এগুলো? আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আমরা যারা আসছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কার মেহমান? কথা কয় না কেন? কিসের মেহমান? জান্নাতের মেহমানদের জন্য রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা সেখান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, প্রাণ ভরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুর্শিদ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোন দিকে যাইতাম? এই যে দেখেন, এটা কি? কথা কয় না? এটা কি? টিস্যু। ধরেন এখানে ময়লা আছে। কি আছে? এটাতে ময়লা আছে। কি আছে? এই আমি এখন কি করতেছি? পরিষ্কার করতেছি। এখন ময়লা কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন টিস্যু ফালাই দিলাম, কিছু মনে করেন না, শিক্ষার জন্য বলছি। এই যে অরিজিনাল ময়লাতে এখন কোথায় গেছে? ময়লাটা ছিল কোথায়? কথা কয় না? মাইক্রোফোনে। কোথায়? মাইক্রোফোনে। টিস্যুর মাধ্যমে এটাকে পরিষ্কার করে একবার অরিজিনাল ময়লার সাথে মিশাই দিছি, তাই না? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু তুমি যত বেশি জিকির করবা, ওই টিস্যুর মতো তোমার অন্তর থেকে সবগুলো ময়লা পরিষ্কার হয়ে যাবে। কি সমস্যা? আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব চলে এসেছেন, মুফতি গোলাম রাব্বানী, মুফতি গোলাম রাব্বানী কাশিমি সাহেব। কথা বলে না কেন? আরো জোরে আলহামদুলিল্লাহ কয় না দি? আরো জোরে, আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। আরে খোদা রে, কই যাইতাম? আলহামদুলিল্লাহ কইলে কি দোষ আছে? এই আলহামদুলিল্লাহ কইলে দোষ আছে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মোটামুটি আইছে না? আবার ধরে ড্রপ দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি আপনারা জিকির করছেন নি পাগলের মতো? কই আপনারা কই আছেন এটা তো জানেন না। ওয়াজ বোঝেন? ওয়াজটা কি বোঝেন?
বন্ধুরে আমার, প্রাণ ভরে জিকির করতে হবে বন্ধু। জিকির আপনার মনের ময়লা পুরোপুরি পরিষ্কার করে দেবে, আর হৃদয়টা হয়ে যাবে বন্ধু মদিনায় না। দাইলাবি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। হাদিসের নবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, জুম্মার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া জুম্মার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দুনিয়ার বুকে যত বেশি দরুদ পড়বে আল্লাহ রাসূলের তত বেশি কাছে থাকার সুযোগ হবে। এই জন্য মদিনাওয়ালাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। আপনারা গজল পছন্দ করেননি সবাই? ঠিক আছে, হ্যাঁ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাও বউটাও দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কর। আপনারা এখনো অ্যাক্টিভ হন নাই, কিন্তু আমার স্টেজ গরম আছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ, আরো জোরে। আলহামদুলিল্লাহ। এই আপনারা মাশাআল্লাহ এখন অনেক মানুষ একত্রিত হয়েছেন। আপনারা সবাই গজল গাইলে ঠিক মৌচাকে যেইভাবে মৌমাছি গুনগুন করে আসে আর যায়, ঠিক কিনা বলেন? এরকম হবে না? তা আমরা তো আজকে প্রেমের বাগানে কি মৌমাছি হয়ে আসছি, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম করুনি নবী, লাখো সালাম করুনি নবী। সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে,
মাঠটায় কথা কয় না। আপনারা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান গেয়েছিলেন। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার ভয় যদি থাকে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ঈমানদার হতে হবে। আর ঈমানের মূলটা কোন জায়গায়? মদিনা ওয়ালা, ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। মদিনা ওয়ালাকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলেন, আর জোরে বলেন। সবাই চাই? তাহলে সবাই প্রাণ খুলে কথা বলতে হবে। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। 1000 বার দরুদ পড়লে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু প্রতিদিন। কতদিন? প্রতিদিন। আর জুম্মার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারেন, 80 বছরের সগীরা গুনাহ। আর রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, কন্টিনিউয়াসলি পবিত্র অবস্থায় রাসূলের প্রেমে দরুদ পড়তে থাকেন, আর কাল হাসরের ময়দানে আপনার আমার প্রাণের রাসূলের খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হবে। আমরা নবীকে ভালোবেসে দরুদ পড়বো, ঠিক কিনা বলেন? আমাদেরকে যতই বেদাতি বলুক না কেন, আমরা নবীর প্রেমের হাল ছাড়বো না। আর যারা বলেন ছাড়বো, কেমনে সারি কোন? আল্লাহ বলতেছে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলতেছেন হে হ অবিস দা অ্যাবস্টেন অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। এখানে কি শুধু খান্ত না, আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দেখিয়ে দিয়েছেন কাকে? মদিনা ওয়ালাকে, ঠিক কেন বলেন? কাকে দেখিয়ে দিয়েছেন? ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উইল লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কথা দিয়েছেন, তারপর আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা ওয়ালার ভালোবাসার দাম আছে না নাই? আছে। আর যারা বলেন আছে। আমরা সেই প্রতিদান পাই কি পাই না? পাই। বন্ধুরে আমার, আমি রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, রাসূলকে কেমন করে ভালোবেসে কবরে যেতে হবে বন্ধু, একটুখানি খেয়াল করেন। আপনার আমার প্রাণের নবী মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের রাসূলের দান মোবারক যখন বন্ধু শাহাদাত বরণ করলো, ও বন্ধু নবীজির এই পবিত্র এই জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো। এটা দেখে মালিক বিন সিনান বন্ধু সহ্য করতে পারলো না, শুধু কাঁদে রে। প্রাণের নবীজির রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন। এবার প্রাণের রাসূল বললেন না না না, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। ও বন্ধু, ও বাড়ি খোলার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয় করে আলোচনা শোনার আহ্বান করছে গো। নবীকে কেমন করে ভালোবাসতে হয় গো। ও বন্ধু তোমরা একটুখানি শুনে নাও। আজকে বালিখোলার মানুষের কোনো পরিশ্রম নাই। ও বন্ধু এখানে কোনো মাটি কাটার কোনো অপশন নাই। শুধু তোমরা সুন্দর একটা জামা পরিয়া, সুন্দরভাবে টুপি লাগাইয়া, সুগন্ধি লাগাইয়া, ওযু করে করে তোমরা জান্নাতের বাগানে ঢুকবা। এটা তোমরা পারো না, আবার নিজেকে সুন্নি দাবি করো, ঠিক কিনা বলা? এটা কি সুন্নিয়তের নমুনা? কথা বলেন না কেন? এখানে কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই, শুধু ভালোবেসে আসবো, নবীর প্রেমে সবাই সম্মিলিতভাবে বসবো, আলোচনা শুনবো, ওলামায়ে কেরাম সুন্দর সুন্দর আলোচনা করবে। আমরা এটা করতে পারি না। ও বন্ধু দেখো তুমি মালিক বিন সিনান কেমন করে রাসূলকে ভালোবাসলো। এবার তিনি কি করলেন? যেমন কথা তেমন কাজ বন্ধু তিনি শুরু করে দিলেন। নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল বন্ধু, শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না।
দুনিয়া জান্নাতের সুসংবাদ পাইছে এবং পৃথিবীর মুমিনকে বলেছে তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। আর আমরা এই মাহফিলে আসতে পারি না, আজান দিলে সবার আগে মসজিদে যেতে পারি না, আমরা আবার নিজেদেরকে সুন্নি দাবি করে, ঠিক কিনা বলেন? আকীদা ঠিক তো সব ঠিক, কথা বলেন। আপনি জবানে আকীদার কথা বললে হবে না, আরো জোরে বলেন। নবীকে কেমন করে ভালোবাসতে হবে আপনার কাছে আজকে মানে কি আপনার কাছে বড় মনে হয়েছে আমি জানি না। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, একজন সাধারণ মানুষ যদি হক্কানি আলেমদেরকে ভালোবাসতে পারে, তাদের সাথে যুক্ত হতে পারে, আল্লাহ এর জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমকে ভালোবাসো, একজন সাধারণ মানুষের, সাধারণ ইমানদারের নাজাতের দলিল বলেছে কে? রাসূল তো অনেক নিয়ামত অনেক পড়ে, একজন সাধারণ আলেমকে ভালোবাসা একজন সাধারণ মানুষের জান্নাতের দলিল। আপনি এই কথাগুলো পর্যন্ত মনে রাখতে পারেন না তো ওয়াজ দিয়ে লাভ হবে কি? 365 রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ নবীজিকে বন্ধু কেমন করে ভালোবাসতে হয় তোমরা শুনো। নবীজির প্রেমে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানের দিকে বন্ধু দৌড়ে ছুটলেন। যখন তিনি ছুটলেন, ছোটার পরে ওনার কাছে কিছু দূর যাওয়ার পর একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শাহাদাত বরণ করেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, শুধু দৌড়ায় রে মদিনার নবীর প্রেমে বন্ধু। আর দূর কিছু দূর গেলেন, যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। তারপরেও বন্ধু নুসাইবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু প্রাণের নবীর প্রেমে রে। ও বন্ধু দৌড়াইতে দৌড়াইতে আরো দূর যখন চলে গেলেন, ওখানে যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। জোরে জোরে একবার বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা করে বন্ধু তিনটা প্রিয় মানুষ হারিয়ে ফেললেন হযরত নুসাইবা। তারপরেও দাঁড়ায় না, দৌড়ায় শুধু প্রাণের নবীজির প্রেমে রে। দৌড়াইতে দৌড়াইতে যখন চলে গেলেন, নবীজির সাথে বন্ধু দেখা হয়ে গেল। প্রাণের নবীজি বলল, নুসাইবা রে, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ভাই বাবা স্বামী আমি হারিয়েছি, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা। নবীজিকে কেমন করে ভালোবাসতে হয় জানেন? বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন, তোমরা কি করো? অর্থ দান করো। তখন খেয়াল করেন ও বন্ধু, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারি নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর আমার চাইতে আগে রে। এখন তো আমার কাছে ভালো সম্পদ আছে, দেখেন তারা কেমন করে রাসূলকে ভালোবাসছে। বন্ধুরে আমার, অথচ হযরত ওমর এমন একজন জাজরান সাহাবী ছিলেন বন্ধু, উনি যেই রাস্তায় কদম দিতেন সেই রাস্তায় শয়তানও যেত না। ওনার জীবনে এত বেশি নেক আমল ছিল গো, ও বন্ধু গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। এরপরেও বন্ধু উনি ইসলামের দ্বিতীয় খলিফা রে। ও বন্ধু, রাসূল বললেন, তাবুক যুদ্ধের পূর্বে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন বললেন দান করার জন্য, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আজকে আমার কাছে সম্পদ আছে, আমি দানের মাধ্যমে আজকে আবু বকরকে হারিয়ে দিব। আওয়াজ তুলে তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। দেখেন রাসূলের ভালোবাসা কেমন করে বন্ধু, রাসূলকে কেমন করে বন্ধু তারা ভালোবাসতেন। এই জন্য আবু বকর ওমর দুজনকে সঙ্গে নিয়ে নবী ঘুমাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর ওমরের প্রেম নিয়ে আমি ছোট্ট একটা গজল লিখছি, দুইটা লাইন শোনাই, তারপরে আদেশটা শোনাবো। একটু শুনবেন তো না? শুনবেন? আমার সাথে সবাই বলবেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি
তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা। ও বন্ধু হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দেব। এবার যেমন কথা তেমন কাজ, ওনার সম্পদ তিনি রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল প্রশ্ন করলেন, ওমর রে তোমার কি খবর রে ওমর? ওমর একটা ডাক দিয়ে বললেন, নবী গো আমার যেইটুকু সম্পদ ছিল আমি অর্ধেক নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, নবী গো আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। বন্ধুরি আমার, এবার আবু বকরের পালা, আবু বকরের পালা। আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর গো আপনার কি খবর গো? আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী গো আমার যতটুকু সম্পদ ছিল সবটুকু আপনার জন্য, ওগো নবী যা ছিল সব দিয়ে এসেছি গো। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, আবু বকর আপনার ফ্যামিলির জন্য কি রেখে এসেছেন? এবার আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনারা কি বুকটা কাঁপে নাই কথাটা শুনে? কাঁপছে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ওমরের চিন্তা কি? আমি জীবনে কোনোদিন আবু বকরকে হারাইয়া সামনে যাইতে পারি নাই। আমার কাছে আজকে ভালো মাল আছে, দৌলত আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। আপনাদের মধ্যে কারো মধ্যে কি এমন কম্পিটিশন একবার এসেছে? আজকে বাংলাদেশের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচকগুলো আসবে, সবার আগে আমি যাব, এই চিন্তা কি একবার করতে পেরেছেন? তো কি প্রেম! বছরে আবার বলছি 365টা রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ কলম রাব্বানি কাশিমি কই সুদূর চট্টগ্রাম, ওরে বাপ রে বাপ, আমি কুমিল্লা লাস্ট মাথা। এগুলো বোঝা উচিত। আপনাদেরকে বলার মানে কি? এখান থেকে আপনাদেরকে শেখানো বোঝানো। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি চিন্তা করে আজকে আবু বকরকে হারিয়ে দিব। কি কম্পিটিশন, কি প্রেম, কি ভালোবাসা! আবু বকর সব নিয়ে এসে হাজির। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে লাভ না লস? রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো নবী? রাসূল বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো নবী গো? কোনো কিছু প্রস্তুত করতে পারেনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি গো। রাসূল জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। এটা না পুরান গজল? এটা তো অনেক পুরনো, তারপরও সুর ধরতে পারেন না। তার মানে আপনাদের চর্চা নাই। আপনাদের চর্চা আছে কোনটা নিয়ে কইতাম নি?
কইতাম এইটা ওমা আমি কি ভুল কথা কইছি? এটা শেষ করে দিছে যুবক যুবতী এবং ঘরের বউ পর্যন্ত বাইরে নিয়ে আসছে এটা। এখন আর উকিল মুক্তিয়ার দরকার হয় না, এটার মধ্যে 11টা নাম্বার ঢুকাইলে হয়। কথা কয় না কেন? 24 আওয়ার্স 24 ঘন্টা এখনকার ছেলেরা এটার মধ্যে লাইভ শেষ। তো এখনকার ছেলেরা কিছু তৈরি করার, কিছু আবিষ্কার করার ব্রেইন আর নাই। ব্রেইন সব এটার মধ্যে ঢুকে গেছে। এটা যে কত বড় গজব ইমানদারের জন্য। বেঈমান কাফেররা তো অনন্তকাল জাহান্নামে থাকবে, তাদের তো হিসাব করে লাভ নাই, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে, আমাদের ফিউচারও আছে। ঠিক কিনা বলেন? এই জন্য চর্চা করতে হবে আমাদেরকে। আমার রাসূল বললেন, আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে আমার। এই কথাটা শুনতে দেরি বন্ধু রে। এবার আবু বকরের দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর আবু বকর বলতেছে, নবী গো, আমার শুধু সম্পদ না গো, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। আমরা নবীজিকে ভালোবাসি, কিন্তু যেই জায়গায় ভালোবাসার দেখানোর কথা সেই জায়গায় দেখাতে পারি না। ঠিক কিনা বলেন? এই বছর আপনাদের সৌন্দর্য দেখলে আগামী বছর যখন অন্য কোন আলোচককে আপনারা ইনভাইট করবেন, আপনাকে বলবে যে গত বছর কে ছিল, গাজী সুলাইমান ছিল, গোলাম রাব্বানী কাশিমি ছিল, এমনি বলবে কিনা? তখন আমরা বলবো যে ভাই যান ওখানে আশেকদের একটা মিলন মেলা হয়। কথা বলেন? এটাই তো বাস্তবতা। ইভেন এটা আপনাদের জন্য সাক্ষীও বটে। এটা আপনাদের জন্য বড় একটা সাক্ষীও। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে উসিলার মাধ্যমে মুক্ত করবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমাদের সমস্যা আরেকটা আছে, আমি আপনাদেরকে বলি। এদিকে তাকান। যেটা বলতে চেয়েছিলাম শুরুতে বলা উচিত ছিল, এটা এখন একটু বলি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। এদিকে তাকান। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ। ইংলিশ এটাকে বলা হয় মেন, বাংলাতে বলা হয় মানুষ। আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ কখন এটাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, মানুষ। কতটুকু? মাথা থেকে পা পর্যন্ত বডিটা। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল, আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, যখন আপনার এই দেহটা দুনিয়াতে হয় নাই, তখনও কিন্তু আপনি আমি মানুষ। কোথায়? রূহের জগতে। কোন জগতে? আলমে আরোহায় রূহের জগতে। তখন আপনি আমি মানুষ, কিন্তু ওখান থেকে রুহুটা আপনার আমার দেহে আসে না বলে আপনাকে আমাকে আব্দুর রহিম নাম ডাকার কারো ক্ষমতা। কথা কি বুঝতে পেরেছেন? হিসাবটা বুঝাই। মরা মানুষ দুনিয়াতে আসলে কি নাম রাখে? না কবর দেয়? জিন্দা মানুষ আসলে তার নাম রাখে। ঠিক কিনা বলেন? আরো জোরে। তার মানে কি? জিন্দা মানে কি? তার দেহের মধ্যে করে রুহুটা আসলটাও নিয়া দুনিয়াতে আসছে। ঠিক কিনা বলেন? যখন এই দেহের মধ্যে রুহুটা দিয়ে পৃথিবীতে আসে, আপনি আসার পরে 7 দিন, রসুলের কথা অনুযায়ী, কোরআন হাদিসের আইন অনুযায়ী 7 দিন পরে বাচ্চার মাথা কামানো হয়। ছেলে হইলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা, মেয়ে হইলে 1টা দিয়ে আকিকা নাম রাখা হয়। সেই থেকে এই পর্যন্ত আপনাকে যেই নামে ডাকা হতো সেই নামে ডাকছে, কিন্তু আরেক দিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কে? তার মানে কি? এবার বুঝতে পারছেন আসল জায়গা হলো ওটা কে? মরহুম। মরহুম, এই মরহুম শব্দটা কখন যুক্ত হয়? যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে। তার মানে আপনি আমি মৃত। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? আপনারা তো মনে করছেন যে দুনিয়াতে মাঠে ধান লাগামো, কয়দিন পরে ফসল কাটবো, ডোলে উঠামো, নদীতে মাছ ধরবো, ছেলে 2-1টা বিদেশ পাঠাবো, টাকা কামাই করবে, খাবো আর আনন্দ করবো, এটার নাম জীবন? আরে ভাই না। আপনি জানেন এই পৃথিবীর বুকে ঝড় তুফান বৃষ্টি, বিশেষ করে বাংলাদেশে, একবার লাশ ঘর থেকে বের করলে আর কি করে ঢুকায়? হাঁটু পানির মধ্যে। আমি সহ কত লাশ হাঁটু পানির মধ্যে পর্যন্ত দাফন করে চলে আসছি, কারণ নদীতে কবরে বিছনা দেওয়ার সুযোগ নাই। আল্লাহর আইন যেভাবে এভাবে মাইন নাই, কবর দিতে হবে। ঠিক কিনা বলেন? সবচেয়ে দুঃখজনক কথা, কারো কবর হয় পাহাড়ের চূড়ায়,
কারো কবর হয় নদীর কিনারায়, আরো কারো কবর হয় বেওয়ারিশ লাশ হিসাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো কবর কি? কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইমানদারকে প্রশ্ন করা হবে, সবগুলো প্রশ্ন ইমানি কি? কথা কয় না কেন? সবগুলো প্রশ্ন কি? ইমানি প্রশ্ন। মুমিন উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ফেরেশতা আপনাকে প্রশ্ন করতে হবে তার স্কিনটা হবে কালো, চোখগুলো হবে ব্লু। ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে, মুমিন হলে ফটাফট উত্তর আপনি দিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ কয় না দি? আপনি যখন বন্ধ উত্তরটা দিয়ে দিবেন, তখন হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর মানুষ দেখবে কবরটা উপরে যেমন ঠিক তেমনি। আমার রাসূল জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে মানুষ যেমন ছিল কবরটা ঠিক তেমনি দেখবে, কিন্তু ভিতরে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধ আলোকিত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ হয়ে যাবে, কিন্তু নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। সবচেয়ে বড় মজার খবর, ওই মুমিন, এটা যুবক হতে পারে, যুবতী হতে পারে, বৃদ্ধ হতে পারে, বৃদ্ধা হতে পারে বন্ধু, শিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে। ও বন্ধু, তখনই আল্লাহর প্রিয় বান্দা মুমিন কবর থেকে বাইরে আসতে চাইবে দুনিয়ায়। ফেরেশতাকে বলবে, আমাকে আবার একটু দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ করে দাও না। না না না, এই দুনিয়ায় আর ফিরে যেতে পারবা না। কেন যেতে চাও? কয়, আমি ভালো আছি, আরামে আছি, সুখে আছি। এই খবর আমি আমার আপনজনকে জানিয়ে দেব, কারণ আমার আপনজন আমার জন্য কাঁদে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। মুমিনের অবস্থা দেখছেন? তখন ফেরেশতারা বলবে, না, আর দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কি? দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। ওমা সুবহানাল্লাহ দি কয় না? আরে আরো জোরে। আপনি কি সহজ মনে করছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, কারণ কবর হলো বর্জকি জীবনের প্রথম স্টেপ। এখানে জিতলে আপনি বাকিটা জিতবেন, আর এখানে হেরে গেলে আপনার সবগুলোতেই হেরে যেতে হবে। এই জন্য কবর অত্যন্ত সিনসিয়ার একটা জায়গা। বন্ধুরে আমার, আর ইমানদার হতে পারলো না বন্ধু মুনাফিক। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, রে ও বন্ধু, মুনাফিক তখন উত্তর দিতে পারবে না, সঠিক কোন উত্তর দিতে পারবে না। উত্তরটা যখন দিতে পারবে না, গায়েতে আসবে মাটি। মাটি রে, ও মাটি, তুমি তোমার আচরণ ছমে শুরু করে দাও। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, চাপটার সঙ্গে সঙ্গে একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু তখন মৃত্যুবরণ করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে বন্ধ অদৃশ্য হওয়ার পালাবার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধ পারবা না। কারণ আমার রাসূল আগে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধ একটা গর্ত হবে। যার কবরটা জাহান্নাম হবে বন্ধু রে, শুধু তাই নয়, ও বন্ধু, আমি আগে বলেছি, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ। তাহলে দুনিয়াতে একবারে মরে মানুষ, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, ওখান থেকে বন্ধ পালাতেও পারবে না। চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কাঁদতে থাকবে। কে রে সেদিন তাকে সাহায্য করবে? কেউ তাকে বন্ধু সেদিন সাহায্য করতে পারবে না। তার কারণ হলো, মানুষ মসজিদগুলোতে যায় না দুনিয়ার কাজের অজুহাতে। আমার কথা বলে না কেন? মাহফিল গুলোতে যায় না দুনিয়ার কাজের অজুহাতে। আল্লাহর গোলামি থেকে মানুষগুলো দূরে চলে যায় রে, একমাত্র বন্ধ দুনিয়ার কাজের অজুহাতে। এই জন্য আমি আপনাদেরকে বন্ধ বলে দিতে চাই, কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার আল্লাহ জানিয়ে দিয়েছে, ধন সম্পদ সন্তান সন্ততি ওই দিন কোনো কাজে আসবে না।
এখন একজন কিন্তু মুমিন, কারণ সে সব সময় চালাক ছিল, সব সময় চোখ কান খোলা রেখেছে, দুনিয়ার কাজের সময় কাজ করেছে, আল্লাহর গোলামির সময় গোলামি করেছে। কিন্তু আরেকটা বন্ধু স্টুপিড ছিলেন, ভালো মন্দ কিছু যাচাই বাছাই করার ক্ষমতা ছিল না, শুধুমাত্র দুনিয়া সন্তানের ভবিষ্যৎ এটা নিয়ে সে পাগল ছিল। বন্ধু, ওই মানুষটা তো আজকে হেরে যাবে, কারণ তার কবরের মধ্যে বন্ধু আযাব শুরু হয়ে গেছে। মাটি এমন ভাবে চাপ দিবে রে, নড়াচড়া করার তো সুযোগ নাই, হাড় গোড় ভেঙে যাবে, একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। সেই দিন কি আপনি কবর থেকে দৌড় দিতে পারবেন? কথা বলে না কেন? সুযোগ আসেনি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন বন্ধু। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ঠিক কিনা বলেন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। সেদিন কি কাউকে দোষ দিতে পারবেন? মা কথা বলেন না, পারবেননি? আপনারা কি মনে মনে চিন্তা করছেন যে আব্দুর রহিমের ফলার দোষ দিয়ে দিব? এরকম সুযোগ আসেনি? না না না, কোরআন শরীফে বন্ধু সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। খেয়াল করেন, মরতে পারবেন না, বাঁচতে পারবেন না, দৌড় বন্ধ দিতে পারবেন না, কাউকে আবার দৌষ দিতে পারবেন না। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহ মানুষের উপর, বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী জালিম রে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। জালিম যখন বিপদে পড়ে যায়, আল্লাহ জালিমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে একবার বলেন না নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন? তাহলে এখনই আমাদের ঘুম ভাঙার দরকার আছে না নাই? আরে আরো জোরে বলেন না। এখন আমরা ঘুমিয়ে থাকার কথা না, ঘুম ভাঙার কথা? আরো জোরে বলেন। এই জন্য আমি বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই রে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে পালাবার সুযোগ নাই, আবার কাউকে দোষ দেওয়ার সুযোগ নাই, দৌড় দেওয়ার সুযোগ নাই। ও বন্ধু, তুমি সেদিন কি করবে? বন্ধুরে আমার শুধু তাই নয়, আল্লাহ আপনাকে আমাকে আরো সুন্দর মেসেজ দিয়ে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। ওই যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইনফিতরে, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সেই দিনই আপনার আমার কবরটাকে ওপেনিং করে দেওয়া হবে। আপনার আমার জীবনে পৃথিবীর মানুষ কি কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আপনার আমার সামনে সবকিছু খোলামেলাই থাকবে, বাঁচার উপায় আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, কি করে? আরো জোরে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সূরা 3 কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চেয়ে সুন্দর হলো মানুষ। আপনি বিশেষ করে জমিনকে প্রশ্ন করেন, জমিন তুমি তো অনেক সুন্দর। জমিন কিন্তু আপনাকে পাল্টা প্রশ্ন করে দিবে, না আমার চাইতে তুমি সুন্দর কার? কারণ আমার তোমার জন্যই আমার সৃষ্টি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কি আমাদের জন্য না? সবকিছু তো আমাদের জন্য। কথা বলে না কেন? সবকিছু কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। তো এই জন্য আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে। কথা বলে না কেন? তাহলে কবর দেখতে একই রকম হইলো, ভিতরের আচরণ কিন্তু ভিন্ন। কথা বলে না কেন? ভিতরের আচরণ কি ভিন্ন রকম। কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত, ঠিক কিনা? এই
কিরকম গর্ত জানেন? জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর, তো নির্মম হবে। 1000 বছর তাপ দেওয়া হয়েছে আগুনের, একেবারে কম আযাব যার হবে তাকে আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করে উতরাতে থাকবে। বাঁচতে পারবেন? মরতে পারবেন? মানুষ পালাতে পারবে? শুধু কাঁদবে, চিৎকার করবে। এজন্য আমি আপনাদেরকে একটু বলে দিলাম যে এই অপরাধ, এই সাজার অন্তর্ভুক্ত মানুষ কেন হবে? মানুষ একটা মাত্র কারণ, তার কারণ মানুষগুলো নিজের উপর নিজে জুলুম, নিজের উপর নিজে অত্যাচার করতেছে। মিথ্যা বলা কি নিজের উপর নিজে অত্যাচার করে না? আমরা তো মনে করি সুদের মাধ্যমে যে টাকা উপার্জন করতেছি। আপনাদের এলাকায় বালিখোলা সুদ আসেনি? আছে আছে আছে। আরে মারে মা আসছে, মারি মুড়ে মারি ফেলাই। হ্যাঁ, মারি ফেলাই। এই ওয়াজ দিয়া, এই নামাজ দিয়া তো লাভ হইতো না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুলুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। হবে না? বুঝজানি তৈব। কথাকে বুঝতে পারছেন? আরো জোরে। সুদ খাওয়া কি নিজের উপর নিজে জুলুম করা না? আপনি তো টাকা পয়সা সব বানাইয়া জিফুতের লেগে রাখিয়া যাবেন, কার্জের লেগে। কিন্তু জিফুত কিন্তু মজা করে খাইবো, ইচ্ছে মরে ইচ্ছে মতো খাবে, তার মনে যেমনি চায় এমনি খাবে। কিন্তু আপনি কবরে যে মায়ের খাইতেছেন এটার খবর নাই। আর এই টাকা দান করলে তো লাভ হইতো না, কারণ এগুলো কালো টাকা। আমার কথা কয় না? কি টাকা গেল? আরো জোরে। এই বিপদ সব দিক দিয়া। সুদ যিনি দিবে, সুদ যিনি নিবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের স্টাম্প লিখবে, যিনি সুদের টাকা কালেকশনে লাঠিয়াল বাহিনী থাকবে, সব ডির সমান সাজা। নাউজুবিল্লাহ কয় না দি? আরো জোরে। এই আল্লাহ রাসূল মেরাজে গেছে, নিয়ামত যেমনি আনছে নামাজ তেমনি কিয়ামতও দেখাইছে। আয়েশা আমাদেরকে জানাইছে রাসূল জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটি একদল নামধারী উম্মত সুদখোর। নবীজি কয়, আমি তো এর পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখতে পাইতেছি। নাউজুবিল্লাহ কর। আরো জোরে। তো এই যে সুদ খাচ্ছে মানুষ, নিজের উপর নিজে জুলুম করছে না? কথা কয় না? আপনাদের এদিক দিয়ে আসার সময় দেখলাম হাঁটার লাইলও নাই। দান্ডি কাইটটা কাঁদে লবেন কেমনে? কাঁদে করে বাইতে আনন্দ লাগতো না? ওমা, হ্যাঁ, লাইল কাটতে শুরু করে ফেলছে। ঠিক না? বা ঠিক? আমি কিন্তু অনেকটা রাস্তা হাইটে আইছি, কিন্তু কাঁচা কাদা মাটিও ছিল মাঝে মাঝে। এগুলোতে হাইটে আসলাম, দেখলাম খেতের আইলগুলো একেবারে চিকন চিকন। এগুলো আর একটু মোটা রাখলে কি হইতো? আপনার আমাদের সবার সুবিধা হইতো। কথা কয় না কেন? আরো জোরে। তো কেউ যদি আপনার লাঙ্গলের মাথা দিয়ে যদি লাইল ছোট করে ফেলেন, এটাও তো নিজের উপর নিজে জুলুম। কথা কয় না কেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা কি জানেন? আপনি জানেন একটা মানুষ অপরাধী, আপনি জানেন একটা মানুষ জালেম, আপনি জানেন একটা মানুষ অপরাধ করতে পছন্দ করে। এই অপরাধী জানার পরেও দুনিয়ার স্বার্থের জন্য 500 টাকা 1000 টাকা দুনিয়ার কোন লোভের কারণে আপনি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। একটা ডালার সমপরিমাণ হকও যদি কেউ পাওনা থাকে, জান্নাত নসিবে জুটবে না। মাত্র 1টি দিরহাম ঋণী ছিলেন একজন। আল্লাহ রাসূলকে জানাজা পড়াতে বললেন, রাসূল জানাজা পড়াতে রাজি হয় না। তারপরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ঋণ পরিশোধ করার জন্য রাজি হয়েছে, তারপরে আল্লাহ রাসূল গিয়ে তার জানাজা পড়াইছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য শিক্ষা না? আর জোরে কোন। আমরা যে কি পরিমাণ হক মানুষের মারি। আপনাদের এখানে নদী, কেউ মাছ কেউ নেয়নি সুযোগ পাইলে? আরে মায়ের তো চলবো, এটা বাংলাদেশ না। কথা কয় না কেন? ইমাম সাহেবটিও নিব সুযোগ পাইলে। কথা কয় না? এগুলোকে নিজের উপর নিজে জুলুম না? অবশ্যই জুলুম। এই সব জুলুম থেকে ইমানের দিক দিয়ে আমলের দিকে সব ধরনের জুলুম নিয়ে আপনি কবরে গেলেন, আর কবরের মধ্যে আযাব শুরু হয়ে নাউজুবিল্লাহ কোন। শুধু আযাবটা কেমন হইব জানেননি? এই জান্নাতীদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। যত ইচ্ছা খাবে, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না দি? আরো জোরে। আর জাহান্নামীদের সীমিত পরিমাণ, সবকিছু সংকুচিত হবে। জাহান্নামীদেরকে একটা পানি দেওয়া হবে, উত্তপ্ত গরম পানি মাথায় ডালা হবে। মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, ঢুকতে দেরি 2 দানের মধ্যখান দিয়ে সব কিছু গলে গলে বের হতে থাকবে। কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও। নাউজুবিল্লাহ বলেন।
তো কি লাভ এই দুনিয়া নিয়ে এত অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার করে লাভ আছে? নিয়ে তো যাওয়া যায় না। দেখছেন না আমাদের দেশের কেউ কি কাফনের কাপড়ে করে সোনা গয়না টাকা পয়সা নিয়ে যেতে পারছে? তো কি লাভ এগুলো দেখেও যদি আমরা শিখতে না পারি? এই শ্রীকান্তর বাচ্চা যখন ইন্তেকাল করেছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার রাজ্যে ওনার হাত খালি হাত ঘুরিয়েছিল। যারা বুদ্ধিমান তারা কইছে দেখো রাজা খালি হাতে চলে যায়, আর যারা বুদ্ধিহীন তারা কইছে সব মরার পরেও হাত পাচ্ছে কিছু ননের লেগে আছে। এবার হিসাব বোঝেন, কথা বুঝতে পেরেছেন? তো এগুলো দেখে আমাদেরকে শিখতে হবে। আরে ভাই কিছু তো নিতে পারে না, যে সন্তানের জন্য নিজের জীবনটাকে কোরবানি করে দেয়, এই সন্তানের হাতের এক মুঠ মাটি অনেক বাবা মা পায় না। তো এখান থেকে আমাদের শিক্ষা দরকার না? অবশ্যই আমাদের এখান থেকে শিক্ষা দরকার। কথা কি বুঝতে পারছেন? ইমানদার মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা দুধের, একটা মধুর, একটা শরবতের, একটা পানির। তার মানে ধরেন সোজা হিসাব 4টা নদী। কয়টা? এই 4টা থেকে আপনার যখন যেটা মন চায় আপনি খাইতে পারবেন। প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। আপনার বলেন না, বলে আপনার অনেক বেশি ঠান্ডা খাইলে দেখেন ঠান্ডা লাগছে, নাক ঝাড়ে না। জান্নাতীরা নাকও ঝাড়বে না, তো ফেলবে না। সুবহানাল্লাহ কন না কেন? আরে জোরে। আর জাহান্নামীরা একটা মাত্র পানি। কয়টা? এত গরম, মাথায় ডালতে দেরি, পেটে আসবে, পেটে আসার পরে সবকিছু গলে গলে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নেই। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু শুধু তাই নয় রে, অপরাধ করার সময় ভেবে চিন্তে তোমরা পাপ করো। অন্যায় করার সময় তোমরা ভেবে চিন্তে অন্যায় করো। জুলুম করার সময় বন্ধু তোমরা অন্যায় কর, জুলুমটা চিন্তা করে করো। কবরে যাওয়ার আগে রে ও বন্ধু তুমি কথাগুলো ভেবে রাখবে। বন্ধুরি আমার শুধু তাই নয়, আযাবের বন্ধু শেষ নাই, শাস্তির কোনো শেষ নাই। একটা খবর পেলাম কোরআনে, কাটা যুক্ত একটা জাক্কুম আছে জাহান্নামীদের জন্য বড় একটা অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। এই মুহূর্তে যদি বালিখোলার জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে কেউ কোনো ফসল ফলাতে পারবে না। সুবহানাল্লাহ নি কয়? এই খবর শুনলে কে সুবহানাল্লাহ বলে? আরে আওয়াজ তুলে কর না নাউজুবিল্লাহ। এটা কত বিষাক্ত, এটা কত ভয়ঙ্কর, খেয়াল করছেন? একটা ফোঁটা, কয় ফোঁটা? অনেক সময় কিন্তু এক ফোঁটা কিন্তু কি করা যায় না, অনুমানও করা যায় না। একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে বালিখোলার জমিনে, হাদিস শরীফের মধ্যে বালিখোলাকে চিহ্নিত করা হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন কি, দুনিয়ার জমিনে একটা ফোঁটা যদি পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে, এখান থেকে আমেরিকা যাইতে বিমানে কত সময় লাগে বাংলাদেশে জানেননি? কম পক্ষে 16 ঘন্টা প্লাস লাগতে পারে। তাহলে আবার বুঝেন আমেরিকা কত দূর। কেন বললাম? এই আমেরিকা বাংলাদেশে একটা ফোঁটা পড়বে, আর গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয় তাহলে আমেরিকা তো আর বাদ যাবে না। এবার বুঝেন কত দ্রুত এটা বিষাক্ত বিষের রূপ হয়ে যাবে, রূপান্তরিত হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম নাউজুবিল্লাহ বলেন আর জোরে। তাহলে এগুলো কি জাহান্নামীদের জন্য বরাদ্দ না? কথা বলে না কেন? বন্ধু শুধু তাই নয়, আরো বড় ভয়ঙ্কর খবর আছে রে বন্ধু। আরেকটা আছে রে ও বন্ধু, এটার নাম হলো তিনাতুল খাবার। কি? নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আমার নাউজুবিল্লাহ কর না কেন? পুঁজ কি খাওয়া যায়? কথা বলেন। আগে দেখতাম অনেক মানুষের ঘন ঘন গোটা হইতো, গোটা দেখতেন না? বড় বড় গোটা হইতো, ফোড়া, এটাকে তো আমার ভাই বলছে, ফোড়া হতো, বড় বড় ফোড়া হতো। তো অনেক ব্যথা বেদনা করতো। কিছুদিন পরে দেখা যেত এটা স্বাদ সুন্দর একটা মুখ বের হচ্ছে বাহিরের দিকে। কোন দিকে? বাহিরের দিকে। এই ছোট্ট মুখটার কাছে টিপ দিলে দেখবেন একবারে বিষাক্ত, দেখলেই তো ঘিন লাগে, লাগে না? কথা বলে না কেন? তো দুনিয়ার পুজের মতো হবে না, এটা হবে অত্যন্ত নোংরা একটা পুজ। এই পুজটা জাহান্নামীদের জন্য আরেকটা সাজা হলো, পুজটা খেতে দেওয়া হবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাইতে পারবে মানুষ? আরে একটু গামের গন্ধ যদি কাপড়ে থাকে, এটাই তো মানুষ নিতে পারে না, পারে? কিন্তু ওখানে খেতে বাঁচতে পারবেন না খাইয়া? বলে না এদিন মইরা যাবো। কি বলে? মইরা যাবো, আর বাঁচতাম না। সুযোগ আছে মরারও, পালাবারও। দৌড় দিতে পারবেন? শক্ত করে ধরবে,
সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের সময় আল্লাহ রসুলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নিজের চরিত্রকে, নিজের ফিউচারকে, নিজের ভবিষ্যৎকে আলোকিত করা। ঠিক কিনা বলেন? এই আলোকিত করতে হলে আপনার আমার জীবনে সবচেয়ে বড় কাজ হলো রসুল প্রেম। কার প্রেম? আরো জোরে বলেন। রসুল প্রেম। আরো জোরে। রসুল প্রেম। রসুলের সাথে প্রেমের ডুরি লাগান, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কথা কয় না কেন? আরো জোরে। আমরা রসুলকে ভালোবাসতে চাই তো? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, হালাল পথে রোজগার। নামাজ পড়লে, রোজগার করলে, জিফুত্রে খাওয়াইলেই সারবো? কথা কয় না। আপনাদের এলাকার ছেলেরা কোথায়? মাহফিলে আসছেনি আজকে? অল্প কিছু আসছে, অল্প কিছু। বাকি ছেলেগুলো আসে না কেন? এখানে কিন্তু আপনাদের কাছে একটা দায় নিতে হবে, দায় এড়াতে পারবেন না। কাল হাসরের দিনে আপনারা কি নিতে পারবেন না? দায় এড়িয়ে যেতে পারবেন না। হিতেরে তোর বোর্ডেরও আজ না করলাম তো, বোট খাইতে হইবে না, বই হইবে। হ্যাঁ রে দামরা রে, ঘুমায় ঘুমায় তো আডিয়া, কান্ডা খাড়া করে আডিয়ে এসো। এই একটু আগে আমি আপনাদেরকে একটু বুঝাইছিলাম দেহ এবং আত্মা নিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে। দেহ শান্তি হয় কিসে? তার বোটখানা দেখে মনে হয়েছে আবার একটু বাঙ্গা দিই, একটু বাঙ্গার দরকার আছে না? এই কথা কয় না। দেহের শান্তি মিলে কিসে? খাওয়ানে। একদম সোজা কথা, বাংলা কথা। কিসে? আপনি ভাত খান, বিরিয়ানি খান, খিচুড়ি খান, দুধ খান, কমলা খান, যেটা খান, ডুববে কোথায়? দেহের ভিতরে। এটা যেই কোনো জায়গা, নিজের বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি, হোটেল, লোকাল হোক, হাই হোক, যেখানে যান, এখানে শুধু দেহের খোরাক, কিন্তু রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় বসে। এটা আজকে রুহের বাজার। খাবার খাইলে দেহের শান্তি মিলে, ইবাদত করলে রুহের শান্তি মিলে। যে তার আত্মাকে ইবাদতের দ্বারা, ঈমান দ্বারা প্রশান্ত করতে পারলো না, সে আসলে সফল হতে পারলো না। কথা বলে না কেন? তাহলে মুমিনের প্রতিদিন কাজ কয়টা? একটা হলো দেহের কাজ, খোরাক, আর একটা হলো রুহের। কথা বলেন না কেন? তবে মুমিন দেহেরটার চাইতে রুহেরটাকে বেশি মূল্যায়ন করে। ঠিক তবে ঠিক। এখন আপনার সমাজকে বদলাতে হলে বাবা মার ঘুম ভাঙতে হবে। তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায়াঙ্গার, কলিজায়াঙ্গার গো রাসূল, কলিজায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাও পৌঁছাও দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা কর। আপনারা এখনো একটি ভন নাই,
কিন্তু আমার স্টেজ গরম আছে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আলহামদুলিল্লাহ। এই আপনারা মাশাআল্লাহ এখন অনেক মানুষ একত্রিত হয়েছেন। আপনারা সবাই গজল গাইলে ঠিক মৌচাকে যেইভাবে মৌমাছি গুনগুন করে আসে আর যায়, ঠিক কিনা বলেন? এরকম হবে না? তা আমরা তো আজকে প্রেমের বাগানে কি মৌমাছি হয়ে আসছি, ঠিক কিনা বলেন? আরো জোরে আরো জোরে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদুমি নবী, লাখো সালাম কদুমি নবী। সবাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদুমি নবী, লাখো সালাম কদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে লাখো সালাম কদুমি নবী, লাখো সালাম কদুমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদুমি নবী, লাখো সালাম কদুমি। মারহাবা। মাঠটায়